ছি 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 ছি, গ্রামের মান সম্মান সব নষ্ট করে দিল। গ্রামের বউ আবার মডার্ন হয়েছে, এসব চলবে না, এটা গ্রাম। ছি থু। এই শুনো, তুমি তোমার ছেলেকে নিয়ে ঘুরতে যাও, আমি যাব না। কেন? আরে কেন মানে, দেখছো না সব লোকে এটা ওটা বলছে, তোমরা যাও, আমি যাব না। আরে লোকে কে কি বললো, লোকের কথায় কান দিও না তো, চলো। আশ্চর্য ব্যাপার রে ইয়া। চাচা করতে যাবা গো? এ দাবাব তো চাচিদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ গো, তোমাদের লজ্জা শরম কিছু নাই? কেন? চাচি খেয়া কি পিদাইছো গো? গ্রামের মান সম্মান কিছু থুবা না? এই পালাচ্ছ কেন, চলো। আরে ছাড়ো তো, একটা ছোট ছেলে অপমান করছি তোমার এই ড্রেস পোশাকের লেগে। যাও তুমি ঘুরতে, তোমার সাথে আমি যাব না। এই বেটা পালে আই। এই ওসব উল্টাপাল্টা কথা বলছিস কেন রে? দেখবি এক চড় মারবো। ওয়াকে বলি লাভ নাই, তুমি যাও, তোমার মন গেলে ঘুরতে, আমি যাব না। এই বেটা পালে আই। আরে কে কি বলছে, লোকের কথায় কান দিচ্ছ কেন? চলো, দেরি হয়ে যাচ্ছে। কি গো, কি হলো? বাড়ি চলে এলে কেন? ঘুরতে নিয়ে যাবা না? তোমার ছেলেকে নিয়ে তুমি যাও, আমি যাব না। আব্বা তুমি না গেলে আমিও যাব না। তাহলে তোর মাকে বল একলা ঘুরতে যাক। তুমি আবার কি রকম কথা বলো? একা একা আবার ঘুরতে যাওয়া যায় নাকি? আমি ঠিকই বলছি, গ্রামের লোকজন তোমার এই পোশাকের লেগে যা সব বুলা কওয়া করছে, ওইসব কথাগুলো তোমার কানে ঢুকে না? আরে কে কি বললো না বললো সেসব কথায় কান দাও কেন তুমি? আমরা কি খাবো কি পরবো সেটা আমরা বুঝে নেব, লোকের কথায় কান দিলে হবে? হ্যাঁ, কান দিতে হবে। এটা গ্রাম শহর না যে তুমি যা খুশি তাই পরে ঘুরিয়ে বেড়াবা। যেদিন থেকে তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো, সেদিন থেকে তোমাকে এই ঘেনঘেনিনি পোশাক ছাড়া অন্য কিছু পরতে দেখিনি। আরে কমসে কম এবার তো এই ঘেনঘেনিনি পোশাক পরা ছাড়ো। ছেলে বড় হয়েছে, ছেলের সামনে তোমার এইসব পরতে লজ্জা লাগে না? আরে পোশাক আশাক পরা এটা নিজের রুচি সম্মত, এখানে কারো দখলদারি চলে না। আমি প্যান্ট টি শার্ট পরি, এটা আমার রুচি। তুমি প্যান্ট শার্ট পরো, এটা তোমার রুচি। এখানে কারোর কিছু করার নেই। আরে বাবা, পোশাক আশাক পরা এটা নিজের রুচি সম্মত, সেটা আমিও জানি। তাই বলে তুমি সারা জীবন এই প্যান্ট আর টি শার্ট পরবা? আর কিছু পরতে ইচ্ছা হয় না তোমার? এমনকি তুমি বিয়ের দিনেও এই প্যান্ট আর টি শার্ট পরে বসছিলে। আরে কমসে কম এবার তো ছাড়ো এই ধরনের পোশাক পরা। রাস্তায় তোমার লেগে বেরোতে পারি না আমি। এই ধরনের পোশাক আশাক পরার লেগে এত লোকে ছিচিকার দেয়। আব্বা আমারও রাস্তাঘাটে চলতে অসুবিধা হয়, মায়ের এই ধরনের পোশাক আশাক পরা দেখি আমাকেও লোকে উল্টাপাল্টা বলে। এ তুই থাম, তুইও তোর বাবার মতো হয়েছিস তাই না? ওয়াকে ধমক দিয়ে লাভ নাই, বুঝলি তো? থামো। তুমি কি এই পোশাক ছেড়ে শাড়ি পরবা? তবে তোমাকে ঘুরতে নিয়ে যাবো, নাহলে যাবো না। নাহলে তুমি একলা যাও। আমি এই পোশাকেই ঘুরতে যাব, তুমি নিয়ে যাবা কিনা সেটা বলো। আমি যাব না এই পোশাক পরো। যদি যদি শাড়ি পরো তবেই যাব। পরবা কি? না, আমি শাড়ি টাড়ি পরবো না, আমি এই পোশাকেই যাব। আব্বা শুনো, একবার ঘরের ভিতর চলো, একটা যুক্তি দেবো। ঠিক আছে, এই তুমি দাঁড়াও, আমরা একবার ঘরের ভিতর থেকে আসছি, তারপর তোমাকে ঘুরতে নিয়ে যাবো। আই বেটা। মা চলো, কোথায় ঘুরতে যাবা বলছিলি? এবার চলো। कौन है ये लोग? এসব কি পরেছো তোমরা? কেন চোখে ঢুকছে না? শাড়ি পিঁধেছি। মা আমাকে কেমন লাগছে? মুখটা উদম কর, আর একটু ভালো করে দেখা কেমন লাগছে আমার বেটাকে। আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েদের শাড়ি কেন পরেছিস তোরা? বেশ করেছি, পরেছি। তোমরা মেয়ে হয়ে যদি ছেলেদের পোশাক পরতে পারো, আমরা ছেলে হয়ে মেয়েদের শাড়ি পরতে পারবো না? ওসব বাদ দাও, চলো ঘুরতে চলো। না, আমি এভাবে যাব না। আগে যে পোশাকে ছিলে সেই পোশাকেই চলো। আব্বা মা যতই বলুক এই শাড়ি আমরা খুলবো না, এইভাবে ঘুরতে যাব, চলো। कौन है ये? ঠিক বলেছিস বাপ,
চলো মধু, ঘুরতে যাই, ঘুরতে যাই। হ্যাঁ মা চলো ঘুরতে যাই। চলো। তুমি আগে শাড়ি খুলো তারপর যাবো। শাড়ি খুলবো না। খোলো শাড়ি। আরে ছাড়ো তো, শাড়ি খুলবো না। এইভাবে আমরা ঘুরতে যাব। যদি যাও তা চলো, নাহলে যাবো না। হ্যাঁ চলো। তোমার কি কোনো মান সম্মান জ্ঞান আছে? রাস্তায় তুমি যদি শাড়ি পরে যাও লোকে আমাকে কি বলবে? আমার কি কোনো মান সম্মান নেই? ওলো আমার মান সম্মান ওলি বউলো। এতক্ষণে মান সম্মানের দিকে শান এসছে তোমার? তখন কোথায় ছিল তোমার শান, যখন আমাকে পাড়ার লোকে অপমান করছিল? আরে তোমার লজ্জা শরম থাকা দরকার। তুমি একটা বাঙালি ঘরের বউ হই ইংলিশ ম্যাডাম সাইজে ঘুরে বেড়াও। বাঙালিদের একটা ঐতিহ্য আছে পোশাক আশাকের, সেই ঐতিহ্যটাকে তুমি নষ্ট করে ছাড়ছো। আরে তোমার শান থাকা দরকার, তুমি একটা বাঙালি ঘরের বউ। আরে তুমি একবারও এই পোশাক ছাড়া মেয়েদের পোশাক পরে দেখিছো? নিজেকে কত সুন্দর লাগবে, একবার বাঙালি বউ লাগবে তোমাকে। কোথাকার ইংলিশ ম্যাডাম সেই যে বসে থাকে সবসময়। তুমি কি পরবে শাড়ি? কথায় আছে শাড়িতেই নারী, আর বাঙালি বউদেরকে শাড়িতেই মানায়। একবার অন্তত পরি দেখো, নিজেকে কত সুন্দর লাগবে। হ্যাঁ যাও যাও, শুধু রাগ করাটাই শিখেছ, জীবনে আর কিছু শিখোনি। সর্বনাশ! ওগো তোমাকে কি সুন্দর লাগছে গো, একবার ঘুমটাটা দাও। ও আল্লাহ গো, ওরে আল্লাহ, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে গো তোমাকে। খুলো ভাবছি তাড়াতাড়ি শাড়ি খোল, এবার যাব ঘুরতে। ওরে আল্লাহ, তোমাকে কি সুন্দর লাগছে গো গিন্নি। এবার লাগছে আসল বাঙালি ঘরের বউ তুমি। ঘুমটাটা আরেকটু দাও, কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবজি, মোবাইলটা বাইর কর, একটা ছবি তুলে লই তোর মায়ের সাথে। ওই চাব্বা চলো। চলো এবার ঘুরতে যাই, যেখানে বলবা সেখানে নিয়ে যাবে। এবার দেখি কে কি বলে। বলো শোনা, এবার কি খাবা? আব্বা সবারই লেগে বিরিয়ানি অর্ডার দাও না। ঠিক আছে তাই হবে। কই গো, 3 প্লেট বিরিয়ানি লেছু। চাচা, এইবার চাচিকে মানাইছে। হ্যাঁ, এবার কিছু বলতে পারবি? আবার কি বলবো, এবার ভাবিছে বাঙালি বউ লাগছে।